হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট ওয়ার্ডের নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের বিগত ক্লাসগুলোতে আমি হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে মেইলিং। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যখনই মেইলিংয়ের এই অপশনটিতে ক্লিক করব তখনই দেখব নিচে অনেকগুলো অপশন এখানে চলে আসছে। তার মধ্যে প্রথমে আছে ক্রিয়েট, তারপরে আছে স্টার্ট মেইল মার্কস, রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডস এবং তারপর প্রিভিউ রেজাল্ট। এর প্রথম যে অপশন সেটা হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েটের ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এনভেলপ আর একটা হচ্ছে লেভেল। তো আমরা চলুন প্রথমে এই এনভেলপ এবং লেভেল নিয়ে আলোচনা করি। এনভেলপ হচ্ছে কি, আমরা যখনই কোনো চিঠি লিখি সেই চিঠিকে আমরা একটা খামের মাধ্যমে কোথাও পাঠাই, সেই খামটার নামই হচ্ছে এনভেলপ। তো এনভেলপের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত আছি। তো দেখেন, আমি এখানে এই যে দ্বিতীয় যে পেজটা রয়েছে, দ্বিতীয় পেজে আমি একটা এনভেলপের ছবি এখানে ইনসার্ট করে রাখছি। এটাই হচ্ছে মূলত এনভেলপ। এবং এনভেলপের কিন্তু দুইটা অংশ থাকে, একটা হচ্ছে প্রেরকের ঠিকানা আর একটা হচ্ছে প্রাপকের ঠিকানা। প্রেরকের ঠিকানাটা বলতে সেন্ডার, আর প্রাপক বলতে হচ্ছে রিসিপেন্টস। অর্থাৎ আপনি যদি কোথাও কোনো চিঠি পাঠান তাহলে আপনি হবেন হচ্ছেন সেন্ডার এবং যার কাছে পাঠাবেন সে হবে রিসিপেন্ট। তো দেখেন এখানে এই যে ছোট্ট করে যে নামটুকু এখানে দেখছেন আপনারা, এটা হচ্ছে কি সেন্ডার, এবং এইখানে যে অংশটা দিচ্ছেন সেটা হচ্ছে কি রিসিপেন্টস অর্থাৎ প্রাপক। তো এইভাবেই কিন্তু একটা এনভেলপের ডিজাইন আমাদেরকে করতে হবে। তো আমি তো এখানে একটা ছবির ভিতরে একটা ডিজাইন নিয়ে রাখছি। তো আপনি চাইলে কিন্তু এই যে বাম পাশে একটা লেটার এখানে নিয়ে রাখছি, এই লেটারের যেটা এনভেলপের ডিজাইন সেটা কিন্তু আপনি ইচ্ছা করলে করে রাখতে পারবেন। তো এই ডিজাইনটা করার জন্য আপনাকে অবশ্যই এই যে টুর নিচে অবশ্যই আমাদের লেটার লেখার সময় কী করতে হয়, একটা ঠিকানা আমাদেরকে ইনসার্ট করতে হয়। তো চলুন একটু জুম করে নেই। তো দেখেন এই যে আমরা যখন একটা লেটার লিখি তখন কিন্তু টুর পাশে কি আমাদের টুর নিচে আমাদেরকে একটা যার কাছে পাঠাবো তার ঠিকানাটা আমাদেরকে এখানে লিখতে হয়। তো চলুন আমি এখানে এই ঠিকানাটা এখানে লিখে রাখছি, আমি দ্বিতীয় পেজে এখান থেকে কপি করে নিয়ে আসি। তো এখান থেকে কপি করে আমি সরাসরি এখানে টুতে পেস্ট করব। তো আমি কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলে কিন্তু আমার লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমার রিসিপেন্টের নাম এবং ঠিকানা। তো দেখেন এনভেলপে এখন যেখানে আমার রিসিপেন্টের নাম এবং ঠিকানা থাকার কথা, এই যে লেখাটা এখানে আছে, এই লেখাটা কিন্তু হুবহু যখন আমরা এনভেলপ নামের অপশনে ক্লিক করব তখন কিন্তু এরকম একটি ডায়ালগ বক্স আসবে এবং এখানে ডেলিভারি অ্যাড্রেসের যে বক্সটা রয়েছে এর ভিতরে কিন্তু আমার এই যে ঠিকানাটা ছিল এই ঠিকানাটা অটোমেটিক লেখা হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে এই যে টু যে লেখাটা আছে টুটা আপনি মুছে দিতে পারেন। এখন যে অংশটু থাকবে সেটা হচ্ছে কি রিসিপেন্টের নাম এবং ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস। এবং তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে আরেকটা অংশ আছে, এটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। রিটার্ন অ্যাড্রেস বলতে হচ্ছে আপনি সেন্ডার আপনার যে ঠিকানাটা সেটা, অর্থাৎ কোনো ক্রমে যদি এই চিঠিটা এই সেন্ডারের কাছে যাইতে ব্যর্থ হয় বা কোনো কারণে যদি এটা ক্যান্সেল হয়ে যায় তখন এই ঠিকানায় এই চিঠিটা আবার রিটার্ন আসবে। তো সেই জন্য এখানে একটা অপশন দিছে, এটা হচ্ছে কি রিটার্ন অ্যাড্রেস। আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারবেন, অর্থাৎ অমিট দিলে এটার এখানে অ্যাড হবে না, আর অমিট এর চেকটাকে আনচেক করে দিলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এর ভিতরে দেখেন আর একটা অপশন আছে, সেটা হচ্ছে লেভেল। এই লেভেলের কাজটা একটু পরে দেখবো আমরা। তো প্রথমে আমরা এই যে এনভেলপের যে কাজটা সেটা শেষ করি। এনভেলপের এখানে দেখেন কিছু অপশন আছে নিচে একটু লক্ষ্য করলে। প্রথমে হচ্ছে কি প্রিন্ট, অর্থাৎ আপনি এই এনভেলপের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আপনি সরাসরি পেজের মাধ্যমে প্রিন্টারের সাহায্যে আপনি প্রিন্ট করতে পারবেন, হুবহু যেরকম একটা এনভেলপ হয় সেম ওই আকারে। এখন দ্বিতীয় যে অপশন আছে সেটা হচ্ছে অ্যাড টু ডকুমেন্ট, অর্থাৎ এটা অ্যাড টু ডকুমেন্ট দিলে এই এনভেলপটা সরাসরি একটা নতুন পেজ আকার উপরে অ্যাড হয়ে যাবে। আমি একটু পর দেখাচ্ছি। অ্যাড টু ডকুমেন্টের পাশেই অপশন নামে একটা অপশন রয়েছে, এখানে তো আপনি ক্লিক করেন দেখেন আর একটা ডায়ালগ বক্স আসবে এখানে, এটা হচ্ছে এনভেলপ অপশনস নামে এটা পরিচিত। এবং এর ভিতরে কিছু অপশন আছে, সেটা হচ্ছে কি প্রথমে আছে এনভেলপ সাইজ, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন সাইজের এনভেলপ ইউজ করা হয়, তারই কতগুলো সাইজ এখানে ইনসার্ট করে দেওয়া আছে। এখান থেকে যেটা আপনার প্রয়োজন হবে সেই সাইজটাকে এখান থেকে ক্লিক করে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন ডেলিভারি অ্যাড্রেস যে ফন্টে লেখা আছে এখানে, অথবা এই রিটার্ন অ্যাড্রেসটা যে ফন্টে লেখা আছে এই ফন্টগুলো আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন, অর্থাৎ আপনি চেঞ্জও করতে পারবেন। এবং সেটা চেঞ্জ করতে আপনাকে এই যে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, তার নিচে ফন্টের যে অপশন এখান থেকে ক্লিক করে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন।
এবং রিটার্ন অ্যাড্রেসের যে ফন্ট আছে এখান থেকে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন এবং এর বিভিন্ন সাইজ এবং আরও কিছু কিছু এখানে ইফেক্ট আছে, এগুলো আপনি ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এটাগুলো হচ্ছে অপশনের যে বিষয়টা সেটা। এখন আমরা আসি হচ্ছে অ্যাড টু ডকুমেন্টে। তো এখন যদি আমি এখান থেকে অ্যাড টু ডকুমেন্ট দেই বা এই অপশনটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমার এই পেজের উপরে সরাসরি একটা এনভেলপের যে খামটা রয়েছে সেই খামের সাইজে একটা পেজ চলে আসছে। এটাই হচ্ছে মূলত এনভেলপ। এবং এই এনভেলপের এই যে বাম পাশে উপরে আছে কি আমার যে, অর্থাৎ এটা আমার নাম, তো এটা আমি সেন্ডার এবং যার কাছে পাঠিয়ে দিচ্ছি সেই ঠিকানাটা আছে এখানে। তো আপনি এটাকে চাইলে এখান থেকে সরাই এখানেও নিয়ে আসতে পারবেন, এটা কোনো সমস্যা না, সবই মূলত এক। তো এটা গেল হচ্ছে এনভেলপের কাজ। তো এখন চলুন আমরা দেখবো হচ্ছে লেভেল জিনিসটা কি। লেভেলটা হচ্ছে ছোটো ছোটো আকারে একটা পেজের ভিতরে আমরা অনেক সময় স্লিপ আকারে যে লেখাগুলো লিখি সেটাই হচ্ছে মূলত লেভেলের কাজ করে এখানে। তো এখানে যদি আমি ক্লিক করে দেখেন লেভেলের ভিতরে যে ঠিকানাটা আমি দিয়েছিলাম এখানে, সে রিসিপিয়েন্ট যে ঠিকানাটা, সেই ঠিকানাটাই কিন্তু এখানে হুবহু চলে আসছে সেম। তো আপনি চাইলে কিন্তু এই রিসিপিয়েন্টের যে ঠিকানাটা আছে অ্যাড্রেসটা আপনি চাইলে একটা পেজের ভিতরে অনেকগুলো অথবা চাইলে একটা অথবা দুইটা করে আপনি লেভেল আকারে প্রিন্ট করে একটা খামের উপর আপনি লাগা দিতে পারবেন কাইটে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত লেভেলের কাজ। তো লেভেলের ভিতরে কিছু অপশন আছে, সেটা হচ্ছে কি এই যে অপশনের ভিতরে ঢুকলে এখানে দেখবেন যে এই যে প্রোডাক্ট নাম, এই যে প্রোডাক্ট নাম্বার, এই নাম্বারে মানেটা হচ্ছে আপনি একটা পেজে কয়টা লেভেল প্রিন্ট করতে চান সেটা। তো এখানে আমি যদি 30 পেজ, এই যে 30 পার পেজ অথবা 30 পার পেজ, দুইটা যে অপশন আছে এই দুইটা অপশনে একটা অপশনে আমি ক্লিক করি, তাহলে একটা আসবে হচ্ছে পোর্ট্রেট মোডে আর একটা আসবে হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে। তো দেখেন আমি তো প্রথম যে অপশনটা 30 পার পেজ, এটা যদি অপশনটা ক্লিক করি এখান থেকে আমি যদি নিউ লেভেলে দেই, তাহলে দেখবেন আমার এখান থেকে ওকে বাটনে প্রেস করার পরে ওকে দিলে আমার নতুন একটা পেজ আসবে। এখান থেকে পেজ আনার জন্য এই যে নিউ ডকুমেন্ট, এই নিউ ডকুমেন্ট যাইতে হবে। নিউ ডকুমেন্টে গেলে আমার নতুন একটা পেজ আসবে এবং এই পেজে দেখবেন 30 অর্থাৎ 30টা করে আমার লেভেল কিন্তু অটোমেটিক এখানে মানে সেট হয়ে গেছে। এখন চাইলে আপনি, এবং এটার ওরিয়েন্টেশনটা দেখেন একটু, এটা কিন্তু ভার্টিক্যাল অথবা পোর্ট্রেট। ঠিক আছে, এখন চাইলে আপনি এটাকে প্রিন্ট করে বের করে যে কোনো খামের উপর আপনি আঠা দিয়ে লাগাই দিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত লেভেলের কাজ। ঠিক আছে, এখন আমরা যাবো হচ্ছে একটা মজার বিষয়, সেটা হচ্ছে স্টার্ট মেইল মার্জ। তো স্টার্ট মেইল মার্জের কাজটা আপনি অবশ্যই নামের মাধ্যমে বুঝতেছেন। মার্জিং মানে হচ্ছে অনেকগুলো বিষয় একসাথে মানে সংগঠিত করা বা একটা অনেকগুলো কাজকে একসাথে করা, এটাকে বলা হয় মূলত মার্জের কাজ। তো এই স্টার্ট মেইল মার্জের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে একসাথে অনেকগুলো রিসিপিয়েন্টের কাছে আমরা একই লেটার পাঠাইতে পারবো একসাথে। ঠিক আছে, তো এটা দেওয়ার জন্য আমি এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে রাখছি। এটা হচ্ছে মূলত একটা অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট, চাকরির জন্য একটা অ্যাপ্লিকেশন। তো মনে করেন আমি এই একই অ্যাপ্লিকেশনটা বিভিন্ন কোম্পানির বসদের কাছে আমি এটাকে সেন্ড করব বিভিন্ন ঠিকানায়। ঠিক আছে, তো এখানে ঠিকানা যদি আমি একবার সেট করে দেই তাহলে কিন্তু বারবার এই ঠিকানাটাকে পরিবর্তন করতে হবে না। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এই মেইল মার্জটা করতে পারি। তো মেইল মার্জ করার জন্য আমাকে অবশ্যই প্রথমে যেতে হবে কোথায়, এটাকে আমি ডিলিট করে দিই। এই যে ঠিকানাটা আছে এটা আমি ডিলিট করে দিই, মনে করি এখানে কোনো ঠিকানা নেই। তো প্রথমে আমরা যাবো হচ্ছে স্টার্ট মেইল মার্জে। তো স্টার্ট মেইল মার্জে গেলে আপনাকে অবশ্যই এখান থেকে যে অপশনগুলো আছে লেটার, ইমেইল, মেসেজ, এনভেলপ, লেভেলস, ডিরেক্টরি অথবা নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট, এই যে কতগুলো এখানে অপশন আছে এর থেকে যে কোনো একটা অপশন আপনাকে চুজ করে মেইল মার্জ করতে হবে। তো আমি যেহেতু এখানে একটা অ্যাপ্লিকেশন বা লেটার মার্জ করতেছি তাই আমি এখান থেকে লেটারটা চুজ করে নিছি। তো আপনি যদি এখান থেকে এনভেলপ অথবা লেভেল মার্জ করেছেন তাহলে আপনাকে এনভেলপ অথবা লেভেলটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখন সিলেক্ট করার পরে আপনাকে যার যার কাছে পাঠাবেন, যে যে ঠিকানায় পাঠাবেন অবশ্যই সেই ঠিকানাটাকে আপনাকে সেট করতে হবে। তো সেট করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এই সিলেক্ট রেসিপিয়েন্টস নামে যে অপশন আছে এখানে। তো এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করেন দেখবেন এখানে দুইটা অপশন আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে টাইপ এ নিউ লিস্ট এবং ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। টাইপ এ নিউ লিস্টে আপনি যদি প্রেস করেন আপনাকে ম্যানুয়ালি ভিতরে যায় যে যে রিসিপিয়েন্টস আছে তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু আপনাকে সেট করে নিতে হবে। আর আপনি যদি পূর্বে থেকেই কোনো একটা লিস্ট করে রাখেন, সেটা হতে পারে এক্সেলে অথবা ওয়ার্ডে, তাহলে সেই এক্সিস্টিং লিস্টটাকে এখানে যায় আপনি যদি
ইনসার্ট করেন তাহলে অটোমেটিক এখান থেকে এই মাইক্রোসফট ওয়ার্ডের যে এটা আছে সেটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে সবগুলো ডিটেলস, ওয়েবসাইট, আপনাকে আর ম্যানুয়ালি করতে হবে না। তো দেখি আমরা কীভাবে এই কাজগুলো করতে পারি। তো প্রথমে আমি যাবো হচ্ছে টাইপ এ নিউ লিস্টে। তো টাইপ এ নিউ লিস্টের ভিতরে ঢোকার পরে এখানে এরকম একটা উইন্ডো আসবে। এখন যদি একটু লক্ষ্য করেন দেখেন প্রথমে কি আছে, এই যে টাইপ রিসিপিয়েন্ট ইনফরমেশন ইন দ্য টেবিল, টু অ্যাড মোর এন্ট্রিজ, এতে ক্লিক নিউ এন্ট্রি। তো দেখেন এখানে প্রথম থেকে এই যে একটা বার দেখতেছেন এখানে, এবং এখানে উপরে গেলে টাইটেল বার আছে, এখানে টাইটেল, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1, এর প্রতি একটু স্ক্রল করে ডানে যাই আমরা, তাহলে দেখবেন অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, জিপ কোড, তারপর আছে কি কান্ট্রি, হোম ফোন, ওয়ার্ক ফোন, এবং লাস্ট আছে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তো এখানে যতগুলো অপশন আছে এই অপশনগুলো চাইলে আপনি সবগুলো ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে এটা কাস্টমাইজ করে এই যে কাস্টমাইজ কলাম এখানে ক্লিক করলে দেখবেন সব যতগুলো এন্ট্রি এখানে আছে, যতগুলো অপশন আছে ভাগ করা সবগুলো এখানে শো করতেছে। এখন এখান থেকে চাইলে আপনি পরবর্তী নতুন কোনো কিছু অ্যাডও করতে পারবেন এই অ্যাড বাটনের মাধ্যমে, অথবা এখান থেকে চাইলে কোনো একটা অপশনকে আপনি ডিলিটও করতে পারবেন। ঠিক আছে, অথবা কোনোটা রিনেমও করতে পারবেন। এই যে রিনেম নামের যে বাটন আছে, জাস্ট ক্লিক করে এখান থেকে রিনেম অপশনে প্রেস করলে এটা অটোমেটিক রিনেম করার অপশনটা চালু হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি এই নামটা ফিল আপ করেন, এই যে ইয়েটা আছে মানে ফিল ইন দ্য গ্যাপগুলো আছে এটা আপনি ফিল আপ করেন। এখন এইটা ফিল আপ করার পরে পরবর্তী যে অপশনটা আপনার লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে অপশনটা আপনার প্রয়োজন হবে সেটার ক্ষেত্রে আপনাকে নিউ এন্ট্রিতে প্রেস করে দেখবেন পরবর্তী আরেকটা লাইন এখানে চলে আসছে। এভাবে আপনি অসংখ্য লাইন আপনি নিতে পারবেন, অসংখ্য রিসিপিয়েন্টের নাম আপনি এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে, এবং চাইলে আপনি কোনো একটা এন্ট্রি আপনি এখান থেকে ডিলিট এন্ট্রি দিলে এটা মুছে ফেলাতে পারবেন। ঠিক আছে, তো আমরা এইভাবে ম্যানুয়ালি যাব না, ম্যানুয়ালি কাজটা আপনি করতে হয় এখান থেকে 1টা 2টা বা 5টা আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। এখন যাব হচ্ছে পরবর্তী অপশন, সেটা হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। তো আমি এখানে ক্লিক করার মতো দেখবেন আপনাকে সরাসরি আপনার যে পিসির যে ফোল্ডার আছে কম্পিউটার সেখানে নিয়ে যাবে। এখান থেকে এই যে আমি যদি ডকুমেন্টসে যাই, দেখেন এখানে একটা ফাইল আমি সেভ করে রাখছি, এক্সেল ফাইল। এটা হচ্ছে এই যে রিসিপিয়েন্টস লিস্ট নামে একটা ফাইল আমি এখানে সেভ করে রাখছি। আমি এই ফাইলতে কিছু রিসিপিয়েন্টের নাম, তাদের মোবাইল নাম্বার, ওয়েবসাইট, কোম্পানির নাম এগুলো অটোমেটিক সেট করে রাখছি। তো আমি এটাকে ক্লিক করে এখান থেকে ওপেন দিতেছি। দেখেন ওপেন দিলে এই যে শিট 1 নামে একটা অপশন এখানে পপ আপ আসছে। এখন এখান থেকে ওকে প্রেস করব। তো ওকে প্রেস করলে দেখবেন বাকি যে অপশনগুলো ছিল এখানে এগুলো অফ ছিল একটু আগে, কিন্তু রিসিপিয়েন্টের নামগুলো এন্ট্রি দেওয়ার সাথে সাথে কি আপনার এই অপশনগুলো চালু হয়ে গেছে। তো এখন চলেন আমি এখান থেকে এডিট রেসিপিয়েন্ট লিস্টে গেলে আমার যে নামগুলো এখানে ছিল দেখেন প্রত্যেকের নাম কিন্তু অটোমেটিক লিস্ট আকারে এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে অটোমেটিক লিস্ট আকারে চলে আসছে, অ্যাড্রেস, ইমেইল, ডেজিগনেশন, ওয়েবসাইট, ঠিক আছে, মোবাইল নাম্বার সব কিছু এখানে লিস্ট আকারে চলে আসছে। তো এখন আমাকে কী করতে হবে, এই যে ইনসার্ট মার্জ ফিল্ড এখানে আমি ক্লিক করি, এই যে রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডসের এই অপশনে এখান থেকে আমাকে যে রিসিপিয়েন্টের নাম, ঠিকানা যেগুলো আছে সেই ট্যাগলাইনগুলোকে আমার এখানে একটার পর একটা এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করার জন্য ইনসার্ট এই যে মার্জ ফিল্ড এখানে ক্লিক করলে প্রথমেই দেখেন আছে সিরিয়াল অনুযায়ী নেম, তারপর ডেজিগনেশন, ইমেইল, ওয়েবসাইট, কোম্পানি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। তো আমি এখানে টুর পরে যতগুলো এখানে অপশন আছে সবগুলোকে আমি এখানে ইনসার্ট করে চাচ্ছি। তো প্রথমে আমি ইনসার্ট করবো হচ্ছে নেম। তো আমি নেম দিয়ে দিলাম, দেখেন এখানে একটা ট্যাগ হয়ে গেল। এখন আমি এন্টার দেব, দেওয়ার পরে পরবর্তী যে অপশনগুলো আছে একের পর এখানে এন্টার করতে থাকবো। তো দেখেন আমার কিন্তু যতগুলো নাম, মানে নাম বলতে এখানে নেম থেকে মানে একটা রিসিপিয়েন্টের যে ফুল ডিটেলসটা এখানে আমি একসাথে এন্টার করছি। এখন এখানে দেখেন একটা স্পেসিং আছে, প্রত্যেকের মাঝে একটা স্পেসিং আছে, স্পেসিংটা আমি কমাই দেবো। তো প্রথমে এটাকে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হোমে যাব, হোমে যাওয়ার পরে এখান থেকে এই যে স্পেসিং নামে যে অপশন আছে এখান থেকে রিমুভ স্পেস দিয়ে দেখেন অটোমেটিক স্পেসিংটা চলে যাবে। এখন এই যে ট্যাগলাইনগুলো এখানে আসলো এর কাজটা কি মূলত, এটাকে আমরা এই যে মেইলিংয়ের এই যে প্রিভিউ রেজাল্ট যে অপশনটা সেটা তুমি অন করে দিয়ে দেখবেন আমার যে ডিটেলসগুলো আছে টু রহিম, তারপরে কি তার ডেজিগনেশন ছিল সিইও, তার যে ইমেল অ্যাড্রেস ছিল সেটা হচ্ছে কি এখানে চলে আসছে রহিম@gmail.com,
তার ওয়েবসাইটের ঠিকানাটা চলে আসছে, সে যে কোম্পানিতে জব করে তার নামটা চলে আসছে, সে তার যে ঠিকানা সেটাও এখানে অটোমেটিক সেট হয়ে গেছে, তার মোবাইল নাম্বারটাও সেট হয়ে গেছে। তো দেখেন এখান থেকে ট্যাগ লাইনের মাধ্যমে আমি একটা অ্যাড করছি, একটা ট্যাগ লাইন অ্যাড করছি, এর সাথে যতগুলো কানেক্টেড ছিল সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে যদি দেখেন আপনি এই যে এখানে যে অপশনটা আছে অনেকটা, এই যে অডিও যেরকম আমরা চালাই, গান শুনে যেরকমভাবে প্লে লিস্টের মাধ্যমে আমরা চেঞ্জ করি, সেম ওরকম একটা অপশন দেখেন এখানে দিছে। তো এখান থেকে আপনি এই যে অপশনটা আছে এটা যদি ক্লিক করেন, এটা হচ্ছে প্রথম যে ইয়াটা আর কি, সেটা হচ্ছে রহিম, প্রথম যে রেসিপিয়েন্ট সেটা হচ্ছে রহিম। আমি তো এখান থেকে এই অপশনটা ক্লিক করি, তার নেক্সটে যে আছে তার নামটা দেখেন চলে আসছে করিম, সে হচ্ছে কি জিএম, সেও জিএম। তো এটা চলে আসছে। এরকমভাবে যতগুলো এন্ট্রি ছিল সবগুলো কিন্তু এখানে আপনি একটা একটা করে দেখতে পারবেন। ঠিক আছে, আপনাকে আর প্রত্যেকটা আলাদা করে এখানে এন্ট্রি করতে হবে না। ঠিক আছে, তো আমার ট্যুর পরে যে ঠিকানাটা অটোমেটিক এখানে চলে আসলো। এখন আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন, দেখেন এই যে আই অ্যাম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য জব, এখানে জব টাইটেল আপনি দিতে পারেন, যেমন আমি এখানে দিতে পারি যে গ্রাফিক ডিজাইনার। আমি এখানে আমার যে জবের জন্য অ্যাপ্লিকেশন করেছি সেই জবের নামটা দিয়ে দিলাম। এখন পজিশন অ্যাট ইয়োর কোম্পানি এখানে দেওয়া আছে। এই ইয়োর কোম্পানি আমার তো প্রত্যেকটা রিসিপিয়েন্টের কোম্পানি তো আলাদা আলাদা, তো আমি তো এখানে একবার একটা কোম্পানি ট্যাগটাকে এন্ট্রি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাকে বারবার এখানে কোম্পানির নামটাকে চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, তো আমি এখান থেকে এই কোম্পানির নামটা মুছে দিব। মুছে দেওয়ার পরে এইখানে যে ট্যাগলাইনটা ছিল, এই যে এখানে যাবেন ইনসার্ট মেইল মার্কস, এখান থেকে যাওয়ার পরে যে কোম্পানির যে ট্যাগলাইনটা আছে এই ট্যাগলাইনটাকে এখান থেকে ইনসার্ট করে দেবেন। ঠিক আছে, তো ইনসার্ট করে দেওয়ার পরে দেখেন প্রথমে আসলো এবিসি কোম্পানি, যে এটার নাম ছিল এবিসি কোম্পানি 1 নম্বর। তারপরে আমি দেই, দেখেন শারমিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এই লোকটা। ঠিক আছে, এই যে করিম নামে যে লোকটা, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছেন, আমাকে কিন্তু আর প্রতিবার কিন্তু এই কোম্পানির নামটাকে চেঞ্জ করতে হবে না, একবার ট্যাগলাইনগুলো অ্যাড করে দিছি। এখানে যে ঠিকানায় যাওয়ার কথা, যে কোম্পানি যাওয়ার কথা, এখানে সেম কোম্পানিটা চেঞ্জ হয়ে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো ট্যাগলাইন ইউজ করে কিন্তু আমরা মেইল মার্জের যে কাজটা শর্টকাটে করতে পারি। এখন দেখেন একটা জিনিস আপনি অ্যাড করতে পারবেন চাইলে, আমরা অনেক সময় কিন্তু এই যে সাবজেক্টের পরে দেওয়ার পরে কিছু একটা মানে সম্ভাষণ বা গ্রিটিং লাইন আমরা ইউজ করি, সেই গ্রিটিং লাইনের কিন্তু একটা অপশন এখানে দিচ্ছে, এই যে গ্রিটিং লাইন। এখানে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, দেখেন একটা ডায়ালগ বক্স আসছে। এখানে যে প্রথমে কি আছে, গ্রিটিং লাইন ফরম্যাটে ডেয়ার আসছে, অবশ্যই আমরা ডেয়ার ইউজ করি অথবা টু ইউজ করতে পারি। ঠিক আছে, অথবা না চাইলে আমরা ননও দিতে পারি। তো সবাই কিন্তু সচরাচর আমরা ডেয়ার ইউজ করি, তো ডেয়ারটা রাখলাম এখান থেকে। এবং ডেয়ারের পরে কী দিই আমরা, নাম দেয়, ডেয়ার তানভীর, ডেয়ার রহিম, ডেয়ার করিম, এরকম, তাই না? এরকম ফরম্যাটে কিন্তু আমরা সবসময় লেটারটা লিখি। তো দেখেন এখানে একটা এই যে এক্সাম্পল দিয়েছে ডেয়ার, তারপর হচ্ছে একটা নাম দিচ্ছে। এখানে আরও অনেক ধরনের নামের লিস্ট আছে বিভিন্ন ফরম্যাটে, চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং নামের পরে কি লাগে, একটা কমা লাগে, সেই কমাটাও এখানে দিয়ে দিছে। আপনি যদি কমা না করে ইউজ স্টো দেন তাহলে স্টো দিতে পারবেন, সমস্যা নাই। যদি না দিতে চান তাহলে নন প্রেস করলে এটাকে ওকে দিলে কোনো কিছু আসবে না। এখন দেখেন গ্রিটিং লাইন ফর ইনভ্যালিড রেসিপিয়েন্টস নেম, যারা ইনভ্যালিড, যাদের কোনো নাম বা কোনো কিছু এখানে ইনসার্ট করে চান না, তাদের সম্বোধনের ক্ষেত্রে আপনি ডেয়ার স্যার অথবা ম্যাডাম সরাসরি এরকম কিছু মানে গ্রিটিং লাইন আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আপনি দিতে পারবেন, দেখেন যদি আপনি চান যে এই ডেয়ার স্যার অথবা ম্যাডামের পরিবর্তে সরাসরি ডেয়ার সালাম ইউজ করবেন, যে এখানে যে নাম আছে এই নামের সরাসরি আপনি এরকম কিছু একটা ইউজ করবেন, কিন্তু যেহেতু সে আমার অফিসার, তো সেই ক্ষেত্রে আমি তার নামটা কিন্তু সরাসরি নিতে পারবো না। ঠিক আছে, যদি আপনি অন্য কোনো ক্ষেত্রে নিতে চান তাহলে এখান থেকে এই যে ম্যাচ ফিল্ডে যাবেন, যাওয়ার পরে এই যে ফার্স্ট নেম যেটা আছে, ওই যে আমাদের যে লিস্টে ফার্স্ট নেম যেটা আছে, এখান থেকে এই যে নট ম্যাচ আছে, এখান থেকে নেমটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে এখানে নেম চলে আসবে। তাহলে এখানে ডেয়ারের পরে কী হবে, আপনার যে নামগুলো আছে সরাসরি সেই নামটাকে এখানে উল্লেখ করবে। ঠিক আছে, তখন কিন্তু আর ডেয়ার স্যার অথবা ডেয়ার ম্যাডাম এগুলো আসবে না, তখন সরাসরি ডেয়ার সালাম, ডেয়ার করিম এরকম আসবে। তো বোঝা গেছে, এখান থেকে আমি ওকে করে দিই। তো ওকে করে দিলে ডেয়ার স্যার আর ম্যাডামটা এখানে অ্যাড হয়ে গেছে গ্রিটিং লাইন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত আমার রিসিপিয়েন্টের যে লিস্টটা এইভাবে আপনাকে অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? এখানে হাইলাইট মার্কস ফিল্ড নামে যে অপশনটা আছে, এইটা দিলে কী হবে, আপনি যে ট্যাগলাইন ইউজ করছেন সেই মার্কস ফিল্ডের ট্যাগলাইনটাকে আপনি এখানে চাইলে হাইলাইট করতে পারবেন। কীভাবে দেখেন, আমি যেখানে আমার এই ট্যাগলাইনগুলো ইউজ করি সেটা হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত, আর একটা হচ্ছে কি এই একটা, এবং এইখানে যে কোম্পানির নামটা আছে সেই কোম্পানির নামটা, তাই না? এগুলো হচ্ছে আমার ট্যাগলাইন। তো আমি এখান থেকে হাইলাইট করে দিই, দেখেন
এই প্রত্যেকটা কী হলো, যেখানে যেখানে আমি ট্যাগলাইন ইউজ করছি মার্জের জন্য সেগুলো এখানে হাইলাইট হয়েছে। তো এটার কাজ মূলত এটাই, হাইলাইট করার জন্য। যদি আপনার প্রয়োজন হয় হাইলাইট করবেন, প্রয়োজন না হলে হাইলাইট করার দরকার নাই, ঠিক আছে। আর অ্যাড্রেস ব্লকটা হচ্ছে কি, আপনি একজনের অ্যাড্রেসের ফুল জিনিসটা এখান থেকে প্রেস করলে আপনাকে বারবার ট্যাগলাইন হিসেবে এখানে আলাদা করে এন্ট্রি করতে হবে না। জাস্ট এখান থেকে ব্লক দিলে মানে কি একটা ফুল ডিটেলসটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত এই যে অ্যাড্রেস ব্লকের কাজ। এখন আমরা যাব হচ্ছে আমাদের কাজ যেহেতু শেষ, এখন আমাকে এখানে একটু চেঞ্জ করতে হবে, কারণ আমি যেহেতু এখানে ট্যাগলাইন ইউজ করছি এবং আমি তো এখানে আমার এই সেম ট্যাগলাইনটা এখানে ইউজ না করি তাহলে কিন্তু প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে এনভেলপের যে রিসিপিয়েন্টের নামটা সেটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমি এটা হচ্ছে সরাসরি একটার জন্য ইউজ করছিলাম। তো আমাকে কী করতে হবে, প্রত্যেকটা নামের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রিসিপিয়েন্টের জন্য এখানেও সেম এনভেলপের উপরে যে রিসিপিয়েন্টের নামটা সেটা চেঞ্জ হয়, সেই জন্য কী করতে হবে নাকি আমাকে সেম ওইভাবে এইখানে আমাকে ওই যে ইগুলো আছে, এই যে মার্জিং ফিল্ডের যে ট্যাগলাইনগুলো আছে এখানে আমাকে একটার পর একটা ইনসার্ট করে দিতে হবে। তো চলুন আমি এখান থেকে এইটাকে মুছে দিই, সরাসরি ডিলিট করে দিয়ে এইখানে আমি এই নামগুলো কী করবো, এই যে ট্যাগলাইনগুলো এখানে ইনসার্ট করব। তো প্রথমে যাবে হচ্ছে নেম, আমার অবশ্যই রিসিপিয়েন্টের নাম লাগবে, তো আমি এটাকে এখানে ইনসার্ট করলাম, ঠিক আছে। এরপর আমি এন্ট্রি দেই। এরপরে আমার লাগবে হচ্ছে যে তারপরের যে অপশনটা আছে সেইটা। তো এরপরে আছে ডেজিগনেশন, ঠিক আছে। তো পরবর্তী আমি ডেজিগনেশনে লিখলাম, এখান থেকে আমি প্রিভিউটাকে অফ করে দিলে আপনার বোঝায় সুবিধা হবে। তো দেখেন এই যে আমার যে ট্যাগগুলো অটোমেটিক এখানে অ্যাড করতেছি আমি সেম এখানে এইখানকার মতো, ঠিক আছে। এন্টার দিলাম। এরপর আমার লাগবে হচ্ছে কি, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারি। তারপরে লাগবে হচ্ছে আমার কোম্পানি নেমটা। তারপরে মনে করেন আমি চাইলে এখান থেকে জাস্ট খালি মোবাইল নাম্বারটা অ্যাড করে দিই। অ্যাড্রেস তো অবশ্যই লাগবে, অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। অ্যাড্রেস অ্যাড করার পরে এখন আমার লাগবে হচ্ছে মোবাইল নাম্বারটা, ঠিক আছে। তো এই কটা জরুরি বিষয় কিন্তু আমার এখানে অ্যাড করতে হবে। তো এইটারও সেম আমি এখান থেকে প্রত্যেকটা সেট করে হোমে যায় এখান থেকে স্পেসিংটাকে আমি এখান থেকে রিমুভ করে দিই, তাহলে কিন্তু আমার এই পুরো পেজের ভিতরে কিন্তু এই লেখাগুলো চলে আসবে, ঠিক আছে। তাহলে পরবর্তী কোনো পেজ আমাকে এক্সট্রাভাবে ইউজ করতে হবে না, বোঝা গেছে। তো এখন আমার কী করতে হবে, এই যে মেইলিংয়ের যে অপশনটা আছে এখানে যাইয়া এই যে প্রিভিউ যে রেজাল্ট আছে এখানে আমি প্রেস করে দেখেন আমার প্রত্যেকটা কী হয়েছে, অটোমেটিক নাম চেঞ্জ হয়ে গেছে। এবং এইটাকে আমাদেরকে এই যে হোমে যাইয়া এটাকে ঠিক করে নিতে হবে, এই যে অ্যালাইনমেন্টটাকে এভাবে করে দিলে এখন আমি এখান থেকে কি করব, এই যে ইন্ডেন্ট নামে যে অপশনটা আছে এই ইন্ডেন্টের কাজটা, এই ইন্ডেন্টের মাধ্যমে এটাকে সরাসরি এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই আমার নেওয়া হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার রিসিপিয়েন্টের যে ফুল ডিটেলসটা সেটা এখানে চলে আসছে। এখন যদি আমি মেইলিংয়ে যাই, দেখেন এখান থেকে পরবর্তী এসে চলে যাই, দেখেন এখানে করিম আসছে, এখানেও কিন্তু করিম আছে, এই পুরোটা কিন্তু চেঞ্জ হয়েছে, দেখছেন। আমি একটু জুম আউট করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখেন এবার পরবর্তী রিসিপিয়েন্টে চলে যাই, পরবর্তী এসে দেখেন সেম ওয়েতে কিন্তু এগুলো পরিবর্তন হয়েছে নামের সাথে সাথে, ঠিক আছে। তো আপনি যদি এই জিনিসটা সেম এখানে ট্যাগলাইন ইউজ না করতেন তাহলে কিন্তু দেখা যায় আপনার এইখানে পরিবর্তন হতো কিন্তু এইখানে আর পরিবর্তন হইতো না, তখন দেখা যায় আপনার একটা মানে সমস্যা হইতে পড়ে যেতেন। তো এই জন্য কী করতে হবে, এইখানেও চেঞ্জ করতে হবে ট্যাগলাইনের মাধ্যমে, এখানেও কিন্তু ট্যাগলাইনের মাধ্যমে চেঞ্জ করতে হবে, বোঝা গেছে। তো এখন যেহেতু আপনার সবগুলো রিসিপিয়েন্টের আপনার নামের লিস্ট এবং ঠিকানা সব কিছু অ্যাড করা হয়ে গেছে, এনভেলপে তৈরি করা হয়ে গেছে, এখন আপনাকে কী করতে হবে, এই যে ফিনিশ নামে যে অপশনটা আছে ফিনিশ অ্যান্ড মার্জ, এখানে যাই আপনাকে এই যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দেখে আপনি সরাসরি দেখতে পারবেন আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিসিপিয়েন্টের যে কী ধরনের মানে অ্যাপ্লিকেশন তৈরি হলো বা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা আপনি এখান থেকে সরাসরি দেখতে পারবেন। এবং এইখানে গেলে এই দ্বিতীয় যে অপশন আছে এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিসিপিয়েন্টের ব্যক্তিগত যে এনভেলপটা, আলাদা আলাদা নামের এনভেলপ এবং সরাসরি ওই লেটারটাকেও আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল এই যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করি, এখান থেকে ওকে প্রেস করব। চাইলে এখান থেকে কিছু কাস্টমাইজ করতে পারবেন, যে কারেন্ট রেকর্ড মানে প্রথম যে পেজটা এখানে আছে সেইটা, এবং চাইলে আপনি এখান থেকে কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ পর্যন্ত আপনি চান, বা মানে মানে কয়টা রিসিপিয়েন্ট আছে সেই রিসিপিয়েন্টে কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত আপনি এটাকে প্রিন্ট করে চান বা দেখতে চান, সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখানে অল দিলাম, অল দিলে দেখেন ওকে প্রেস করলে এখন আমি যদি জুম আউট করি দেখেন আমার প্রত্যেকটা রিসিপিয়েন্টের জন্য এই দেখেন প্রত্যেকটা রিসিপিয়েন্টের জন্য কী হয়েছে, আলাদা আলাদা করে এনভেলপ
আমার এখানে তৈরি হয়ে গেছে। যদি আমি এই যে একটা পেজ এক্সট্রা নিয়েছিলাম, এই পেজটাকে আমি ডিলিট করে দিতাম, তাহলে দেখেন কীরকম হইতো। তো আমি এই যে পেজটা ছিল, বাড়তি যে পেজটা, এই পেজটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? এই পেজটাকে আমি ডিলিট করে দিই, আমার দরকার নাই। তো এখন এই লেখাটুকুকে আমি এই পাশে নিয়ে আসি। তো এখন দেখেন এই যে হচ্ছে আমার মেইন যে লেটারটা এবং এই যে তার এনভেলপটা। এখন আমি কি করব, ফিনিশ অ্যান্ড মার্জে যাব। মার্জে যাওয়ার পর এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করা মাত্রই কিন্তু অল থেকে ওকে প্রেস করলে আমার দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য এই যে এর এনভেলপ সাথে সেইটা তার লেটার, এই যে তার এনভেলপ, এটা তার লেটার, ঠিক আছে? এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য কী হয়েছে, আলাদা আলাদা করে এনভেলপ এবং লেটার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে চাইলে আপনি সরাসরি সেভ করতে পারবেন এবং সেভ করার পর এটাকে প্রিন্টও করতে পারবেন, ঠিক আছে? এখন আর কিন্তু কোনো সমস্যা হবে না। তো এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই একটা লেটারকে আপনি বিভিন্ন জনের কাছে একসাথে সেন্ড করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে মেইল মার্জের সুবিধাটা, বোঝা গেছে? এটা হচ্ছে মেইল মার্জের সুবিধা। তো এখন আমি যেটা মনে করেছি যে আপনাদের মেইল মার্জিং দিয়ে কিন্তু আর কোনো সমস্যা নাই। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।